চন্দ্রশেখর কে ছিলেন? তাকে কেন ডাকতে পাঠিয়েছিল? চন্দ্রশেখর ছিলেন একজন বিদ্বান ব্রাহ্মণ। তাকে নবাব মীর কাসিম ডাকতে পাঠিয়েছিল কারণ যুদ্ধের সময় দলনী বিবি কোথায় থাকবে তা গণনা করার জন্য। বাংলা, বিহার, উড়িষ্যার অধিপতি কে ছিল? তিনি কোন দুর্গে বসবাস করতেন? বাংলা, বিহার, উড়িষ্যার অধিপতি ছিলেন নবাব আলী মীর কাসেম খাঁ। তিনি মুঙ্গেরের দুর্গে বসবাস করতেন। দলনী বিবি কি গীত গাইতেছিল? দলনী বিবির প্রকৃত নাম কি? দলনী বিবির প্রকৃত নাম ছিল দৌলতউন্নিসা। যদি সে পথে কাঁটা না পড়ে তবে অবশ্য দিব। কে কাকে কি এনে দেবার কথা বলেছিল? নবাব মীর কাসেম খাঁ দলনী বিবিকে কলকাতার ইংরেজরা যে বাজনা বাজিয়ে গান গায় সেই রকম বাজনা এনে দেবার কথা বলেছিল। আপনি আমাকে যুদ্ধে সঙ্গে লইয়া যাইবেন। কে কাকে যুদ্ধে সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলেছে? দলনী বেগম নবাব মীর কাসেমকে বলেছে তার সঙ্গে তাকে যুদ্ধে নিয়ে যাওয়ার কথা। নবাব মীর কাসেমকে কে গণনা শিখিয়েছিলেন? নবাব মীর কাসেমকে চন্দ্রশেখর গণনা শিখিয়েছিলেন। চন্দ্রশেখর কোথায় বসবাস করত? চন্দ্রশেখর মুর্শিদাবাদের বেদগ্রাম নামক স্থানে বসবাস করত। চন্দ্রশেখর উপন্যাসের প্রথম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদের নাম কি? চন্দ্রশেখর উপন্যাসের প্রথম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদের নাম ভীমা পুষ্করিণী। শৈবালিনী কোথায় স্নান করতে গিয়েছিল? শৈবালিনী ভীমা পুষ্করিণীতে স্নান করতে গিয়েছিল। শৈবালিনীর স্বামীর নাম কি? শৈবালিনীর স্বামীর নাম হল চন্দ্রশেখর। চন্দ্রশেখর উপন্যাসের প্রথম খণ্ডের তৃতীয় পরিচ্ছেদের নাম কি? চন্দ্রশেখর উপন্যাসের প্রথম খণ্ডের তৃতীয় পরিচ্ছেদের নাম লরেন্স ফ্যাক্টর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেশমের তৈরি ক্ষুদ্র কুঠির কোথায় ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেশমের তৈরি ক্ষুদ্র কুঠির ছিল বেদগ্রামের অতি নিকটে পুরন্দরপুর নামক গ্রামে। লরেন্স ফস্টার শৈবালিনীকে প্রথম কোথায় দেখেছিল? লরেন্স ফস্টার শৈবালিনীকে প্রথম দেখেছিল ভীমা পুষ্করিণীতে স্নান করা অবস্থায়। লরেন্স ফস্টার কে ছিলেন? লরেন্স ফস্টার ছিলেন কুঠিয়াল। লরেন্স অল্প বয়সে মেরি ফস্টারের প্রণয়াকাঙ্ক্ষায় হতাশ্বাস হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি নিয়ে বাংলায় এসেছিলেন। সুন্দরী কে ছিল? সুন্দরী চন্দ্রশেখরের প্রতিবেশিনীর কন্যা সম্বন্ধে চন্দ্রশেখরের ভগিনী ও শৈবালিনীর সখী। চন্দ্রশেখর উপন্যাসের প্রথম খণ্ডের চতুর্থ পরিচ্ছেদের নাম কি? চন্দ্রশেখর উপন্যাসের প্রথম খণ্ডের চতুর্থ পরিচ্ছেদের নাম নাপিতানী। লরেন্স ফস্টার শৈবালিনীকে নৌকা করে নিয়ে যাওয়ার সুব্যবস্থা করে দিয়ে তিনি কোথায় গিয়েছিলেন? লরেন্স ফস্টার শৈবালিনীকে নৌকা করে নিয়ে যাওয়ার সুব্যবস্থা করে দিয়ে তিনি অন্য যানে করে কলকাতায় গিয়েছিলেন। সুন্দরী কি সেজে শৈবালিনীর কাছে গিয়েছিল? সুন্দরী নাপিতানী সেজে শৈবালিনীর কাছে গিয়েছিল। হ্যাঁ গা, তোমরা কোথা থেকে আসছো গা?
কে কাদের এই কথা জিজ্ঞাসা করেছিল? তারা কি উত্তর দিয়েছিল? সুন্দরী অরূপের নাপিতানি ওরফে নাপিতানি শৈবালিনীর নৌকায় যে দাসী ছিল তাদের এই কথা জিজ্ঞাসা করেছিল। এই দাসীরা বলেছিল যে তারা হিল্লি দিল্লি মক্কা থেকে আসছে। তুমি এলে কেমন করে? কে কাকে এই কথাটি বলেছে? শৈবালিনী বিমনা হয়ে সুন্দরীকে এই কথাটি বলেছিল। চন্দ্রশেখর উপন্যাসের প্রথম খণ্ডের পঞ্চম পরিচ্ছেদের নাম কি? চন্দ্রশেখর উপন্যাসের প্রথম খণ্ডের পঞ্চম পরিচ্ছেদের নাম চন্দ্রশেখরের প্রত্যাগমন। আমি যাইব, আমার স্বামীও আমায় গ্রহণ করিবেন, কিন্তু আমার কলঙ্ক কি কখনো ঘুচিবে? কে কাকে কার সম্বন্ধে এই কথাটি বলেছে? শৈবালিনী সুন্দরীকে এই কথাটি বলেছে তার নিজের সম্বন্ধে। যে ইংরেজরা তাকে তার ঘর থেকে তুলে এনেছে, তার গায়ে কলঙ্ক লাগিয়েছে, সেই কলঙ্ক কবে ঘুচবে? চন্দ্রশেখর গৃহে ফিরে এসে সকল কথা শুনে কি করেছিলেন? চন্দ্রশেখর গৃহে ফিরে এসে সকল কথা শুনে তার গৃহে প্রতিষ্ঠিত শালগ্রাম শিলা সুন্দরীর পিতার গৃহে রেখে আসেন। তারপর তার গৃহের সমস্ত দ্রব্য দরিদ্র প্রতিবেশীদের ডেকে বিতরণ করেন, আর শেষে তার অধ্যয়নের প্রিয় গ্রন্থগুলি একত্রিত করে আগুনে পুড়িয়ে দেন। চন্দ্রশেখর উপন্যাসের দ্বিতীয় খণ্ডের প্রথম পরিচ্ছেদের নাম কি? চন্দ্রশেখর উপন্যাসের দ্বিতীয় খণ্ডের প্রথম পরিচ্ছেদের নাম কুসুম। লড়াই বাঁধে বাঁধুক, নৌকা ছাড়িব না। কে কোন প্রসঙ্গে এই কথাটি বলেছে? গুণরন খাঁ এই কথাটি বলেছে। আলী ইব্রাহিম খাঁ বলেছিল, নৌকা ছেড়ে দাও, নৌকা আটক করে রাখলে খামোখা ইংরেজদের সঙ্গে লড়াই বাঁধবে। এই প্রসঙ্গে উপরিউক্ত কথাটি বলেছে গুণরন খাঁ। কুলসম কে ছিল? কুলসম ছিল নবাবের পত্নী দলনীর খাস বাদী। চন্দ্রশেখর উপন্যাসের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদের নাম কি? চন্দ্রশেখর উপন্যাসের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদের নাম গুণরন খাঁ। গুণরন খাঁ কে ছিলেন? গুণরন খাঁ ছিলেন নবাবের খুব বিশ্বস্ত সেনাধ্যক্ষ বা সেনাপতি। দলনীর প্রেরিত পত্র কার কাছে গিয়েছিল? তিনি জাতিতে কি ছিলেন? দলনীর প্রেরিত পত্র গুণরন খাঁয়ের কাছে গিয়েছিল। গুণরন খাঁ জাতিতে ছিল আরমানি। গুণরন খাঁ প্রধান সেনাপতির পদ পেয়ে কি করেছিলেন? গুণরন খাঁ প্রধান সেনাপতির পদ পেয়ে নূতন গোলন্দাজ সেনার সৃষ্টি করেছিলেন।